হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, 14,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চাইছে উচ্চ প্রাথমিকে, এবং এমনটাই নির্দেশ দিল কলকাতার হাইকোর্ট। তো নির্দেশে কি বেরিয়ে এসেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। মূলত 8 বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে জট, সেই জট কাটল। আজ বুধবার 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে একটা মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 14,000-এরও বেশি একটা মেধা তালিকা তৈরি করার নির্দেশ দিল কিন্তু কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বলা যায় আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে, এবং মেধা তালিকা প্রকাশের পর আগামী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করতে হবে। অর্থাৎ কাউন্সেলিং করাতে হবে। এবং 2016 সালের থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কোনো অগ্রগতি হয়নি। হাইকোর্টের নির্দেশে একাধিকবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। হাইকোর্টের নির্দেশে বহুবার এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে গেছে। তাই এইবার সেই নিয়োগ প্রক্রিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে চালু করতে চলেছে রাজ্য সরকার। 2020 সালে মূলত এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এটা বাতিল করেছিল। যদিও 2023 সালের প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছেন প্যানেলের প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবেন না এসএসসি। এরপর মামলাটি যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। গত 8ই জুলাই এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ বুধবার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের রায়ে মূলত উচ্চ প্রাথমিকে নিয়োগের একাধিক ত্রুটির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউর প্রক্রিয়া থেকে 1463 জনকে বাদ হয় বলে অভিযোগ উঠে এসেছিল। তো সেই বাদ হওয়া প্রক্রিয়াকে আবারও ঘুরে চালু করতে চলেছে রাজ্য সরকার, এবং কলকাতার ডিভিশন বেঞ্চ আজকে ক্লিয়ারেন্স দিয়ে দিল খুব শীঘ্রই কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ হবে এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রায় 14,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করবে এসএসসি। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে ওটা তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।